আপনি অন্তত বাসর করে 50% দেন, 50,000 টাকা দেন, দিয়ে হাতে দিয়ে বলেন সোনা আজ থেকে তো তুমি আমার সোনিয়া, তোমাকে নিয়ে আমার জীবনে সব ভাবনা, তুমি আমার ময়না, তুমি আমার কলজা, তুমি আমার টিয়া, তুমি আমার ভালোবাসার কবুতর। কথা কয় রাখা আজকে 50,000 টাকা দিলাম, দোয়া করো 2-4 মাসের মধ্যে যেন আরো 50,000 টাকা দিয়ে তোমার পরিপূর্ণ মোহরানার হক যেন আমি আদায় করতে পারি। 50,000 দিয়ে 50,000 মাফ চাইলে বউটাও খুশি হবে। আর হারাম দিয়ে জীবন শুরু করবেন আর শান্তি, ডিজে পার্টি করে লাফালাফি করিয়া হলুদ মাখায়া পরিমণি আপা বিয়ে করলো, সংসার আছে যত বিয়ে খালি হলুদ পাটি আর লাফালাফি আর নাচানাচি হয়, এগুলো বিয়েতে কোনো শান্তি নাই। ওই যে আইমান সাদিক শুনলেন না, মসজিদে যা বিয়ে করে বাহবা, আমার লোকজন খুবই খুশি, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, মসজিদে বিয়ে বাহ সুন্নতি তরিকায়, জনগণ খুব খুশি। পরে দেখা গেল মসজিদে বিয়ে আর কমিউনিটি সেন্টার ভাড়া করে ডিজে পার্টি। 3 মাস পরে শুনবেন বউ তালাক। কারণ যেই সম্পর্কে হারাম দিয়ে শুরু হয় এ সম্পর্ক দীর্ঘদিন টিকে থাকতে পারে, এ সম্পর্কে ভেজাল আছে। এই জন্য যুবক কোন অশ্লীল নৃত্য গান বাজাইয়া মুসলমান কোনদিন বিবাহের অনুষ্ঠানে হলুদের নামে রং মাখামাখি করতে পারে না। কথা বলে ঠিক কিনা? মুসলমান বিয়ে করবে তাদের বাড়িতে ডিজে পার্টি হতে পারে না, বক্স বাজতে পারে না। মুসলমান বিয়ে করবে সুন্নতি তরিকায়। কথা বলেন না কেন? আজকে ভ্যান চালক বিয়ে করে, অটো চালক বিয়ে করে, কৃষিক্ষেত্রে কাজ করে যুবক বিয়ে করে, নিশাখোর ট্যাবলেট খোর যুবক বিয়ে করে, ওর বাড়িতে 15 দিন গানের অনুষ্ঠান। আজকে অন্য ধর্মাবলম্বীরা বিয়েতে যত মজা আনন্দ ফুর্তি না করে, মুসলমান তার চাইতে বেশি করে। এরকম কত হাজি মানুষ আছে, মাথায় টুপি, মুখে দাড়ি, তাও চাচা খালি নাচিচ্ছে বিয়ের বাড়ি। আছে না? আপনাদের এলাকায় নাই না? এলাকায় শুরু হয়নি? আমি লজ্জায় মাথা নত হয়ে আসে যে এগুলো পারে কেমনে। কথা কন নাকি আপনারা? এই যে শরীয়তপুর, কি না, শরীয়তপুর জাজিরা উপজেলায় একটা পরিবারে 2 জন লোক মারা গেছে। লোকেরা শোকাহত, যুবকেরা গান বাজনা নাচানাচি করতেছে। মুরব্বী যা বলে, বাবা নাচানাচি কইরো না, চুপচাপ থাকো, তোমরা একটু ভালো হয়ে যাও বাবা। তারপরে বক্সে লাফালাফি চলতেছে। মুরব্বী চাচা রাগ কন্ট্রোল না করতে পারে, ওই গানের শিল্পীগুলো পায়ের জুতা খুলে ধাওয়া করছে। এরকম হওয়া দরকার আছে না নাই? চাচার জুতা দেখে ওরা ভয়ে মঞ্চ থেকে পালিয়ে গেছে। চাচা কয় আয় নাচবি না, আয় আয় আয়, তো স্যান্ডেলের বাড়িতে সোজা করবা। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাজান, যেখানে অসৎ কাজ হয়, হারাম কাজ হয়, অশ্লীল কাজ হয়, অশ্লীল গান বাজনা হয়, মুসলমানেরা এগুলোর সাথে থাকতে পারে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এ বাজান গো, আমার লম্বা হবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যাই। কি কথা বলছিলাম ভুলে গেছেন ভাই? কোন জায়গায় আছি? যুবকেরা যখন বাসর ঘরে প্রবেশ করে, বাজার হুজুর বলেছে বাবা মহারানা পরিশোধ না করে কি করা যাবে না? স্ত্রীকে স্পর্শ করা যাবে না। আজকে সমাজে মহারানা স্ত্রীর হক, প্রাপ্য অধিকার। একজন নারী এদিক খেয়াল করেন, তার প্রাপ্য হক হলো স্বামী হিসাবে স্ত্রীকে মহারানা পরিশোধ করে তাকে বিবাহ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, এ যুবক, তুমি যে একটা মহিলার উপরে জুলুম করে তার মহারানা পরিশোধ করতে পারলা না, এমন কি যখন এই বিয়ের কথাগুলো হয় বাজান, কিছু নান্টু ঘটক থাকে, ওরা যায় বলে শোনেন ছেলে তো খুবই স্মার্ট, বাপরে বাপ এত ছেলে ভালো, সারা দিন বাইরে থাকে, ঘরে আসতেই চায় না রাতের বেলাও পর্যন্ত। কারণ ছেলে আসবে কেমনে? ছেলেটা হলো নেশাখোর। কথা বলেন ঠিক কিনা? নানান কথা বইলা বলে ছেলের বাড়িতে সবই আছে, ছেলেরা খুবই ভালো মানুষ, কিছুই লাগবে না, কিন্তু বাড়ির খাটটা অনেক পুরাতন, নতুন একটা খাট ফার্নিচার দিলে ভালো হয়। বাড়িতে টেলিভিশন আছে, আপনার মেয়ে তো বাড়িতে সারাদিন থাকবে, একা একা কেমনে থাকবে? একটা এলইডি টেলিভিশন হইলে ভালো হয়। কথা কয় না কেন? এলইডি টিভি হইলে ভালো হয়। এই কথা বলে চাইতে 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 বাড়িতে খেতা সেলাই করা সুইটা পর্যন্ত ছায়া নাই। এরপরেও বলে আরো কিছু চাইতে চাইছিলাম, লজ্জায় চাইতে পারি না। এরকম কৌশল করে কন্যা পক্ষের কাছ থেকে টাকা নেওয়া, কোনো জিনিসপত্র নেওয়া হারাম। শাশুড়ি নামাজি খুবই ভালো, ছেলের বউ দেখতে দেখা করতে গেছে, আম্মা ভালো আছে না? আম্মা ভালো আছি। কই আমরা হায়াত মৌতের দুনিয়া মা, আমরা সংসারে কয়দিন, তোমরাই তো সব। শাশুড়ি দেখেন
তোমার গলাটা একটু খালি খালি মা, গলা একটা হার বা চেন হইলে ভালো হয়। তার মানে অ্যাঙ্গেলে বুঝায় তোমার বাবা মা যদি তোমার একটা চেন দিত, হার দিত, ভালো হইতো। এই শাশুড়ি তোমার নামাজের দাম আছে, কথা কর না কে? আবার দেখবেন নতুন বিয়ে করে যখন বউ নিয়ে আসা হয়, এলাকার কিছু ডিজিটাল ভাবি ওরা এসে বলে, দেখি তো কয় ভরি স্বর্ণ দেশে নতুন বউরে, দেখে না? কথা বলেন না কেন আপনারা? আয়সা হাত নাইরে নেড়ে দেখে, গলা নাইরে নেড়ে দেখে, কানের দুল দেখে, আর বলে আমার বাবা বিয়ের সময় 5.5 ভরি দিয়েছে, আর এমন জায়গায় বিয়ে করে আনছে 1.5 ভরিও দেয় নাই, 1 ভরিও দেয় নাই। কথা কয় রাখে এরকম কথা বলে একটা নতুন বউকে কষ্ট দেয়। এরা আসলে ভাবি না, এরা পাড়া প্রতিবেশী না, এরা হলো ডাইনি। তোমার বাবার সামর্থ্য আছে, টাকা আছে, 5 ভরি দিছে, এনার বাবার নাই, গরিব মানুষ 8 আনা দিছে না 1 ভরি দিছে, ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার। ওই যে গলা খুঁজা খুঁজা, কান খুঁজা খুঁজা, হাত খুঁজা খুঁজা, বালা দুল দেখার তোমাকে আইছো, এরকম অবশ্য আপনাদের এলাকায় হয় না। এগুলো করা যাবে না। আপনি যত বড় আল্লাহওয়ালা হন, একটু সাবধান হন। মানুষকে কষ্ট দেওয়া যাবে, অনেক কথা বলা যায়। এ যুবক, একজন বাবার উপরে যে জুলুম করো, যে বাবা এত কষ্ট করে 16 বছর 18 বছর একটা মেয়েকে নিজে না খাওয়াইয়া আদরে যত্নে ফুটান্ত গোলাপের মতো লালন পালন করলো, কথা বলে না কেন? সেই মানুষের কলিজা ছিঁড়ে তুমি বাড়িতে নিয়ে আসতেছো, তার কাছে কেমনি যৌতুক দাবি করো? তোর একটু লজ্জা করে না? এ কথা বলে না। একটা জীবন্ত মানুষ লালন পালন কইরা আদর সোহাগ ভালোবাসা দিয়া তোমার মতো অপরিচিত একটা ছেলের হাতে তুলে দিচ্ছে, এইটাই তো কোটি টাকার সম্পদ। কথা বলেন না কেন? এই জন্য যুবকদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, একটা বাবা কত কষ্ট করে লালন পালন করে, মেয়েটার যখন বিবাহের অনুষ্ঠান শেষ হয়ে যায়, লোকজন যায় বলে জামাইয়ের হাতে কি মেয়েকে তুলে দিবা না? বাবা এক জায়গায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, এত কষ্ট করে মেয়েকে লালন পালন করলাম, আমি আমার জামাইয়ের হাতে তুলে দিতে গিয়ে নিজেকে ঠিক রাখতে পারবো না, আমি স্ট্রোক করে মারা যেতে পারি, আপনারা দিয়ে দেন, আমি যাব না। মারে যায় বলা হয়, আপনি কাঁদবেন না, আপনার মেয়েকে কি জামাইয়ের হাতে তুলে দিবেন না? মেয়েটা রান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে বলে, আমি আমার মেয়ের সামনে যেতে পারবো না, আজকে আমার মেয়ে আমার ঘর শূন্য করে চলে যায়। অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, বাবা কাঁদে, মা কাঁদে, সন্তানকে বিদায় দিতে চায় না। পরিশেষে সবাই যখন অনুরোধ করে, যান একটু যান, যদি জামাইয়ের সামনে না যান মনে করবে জামাই পছন্দ হয় নাই, আসেন আসেন একটু জামাইয়ের হাতে তুলে দেয়। যখন শ্বশুর যায় শাশুড়ি যায়, মেয়ের হাতটা জামাইয়ের হাতে দিয়ে বলে, বাবা আমাদের মেয়েটা ছোট, ভুল ত্রুটি মাফ করে দিয়ে কলিজাটা ছিঁড়ে তোমার হাতে তুলে দিলাম। এই কথা বলে বাবা জ্ঞান হারায় ফেলে, মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। যুবক রে, এত কষ্ট করে যে মা বাবা একটা কন্যাকে লালন পালন করে তোমার মতো অপরিচিত মানুষের হাতে তুলে দিল, দয়া করে সেই শ্বশুর শাশুড়ির প্রতি জুলুম করো না, জুলুম করো না। একদিন তুমিও সন্তানের বাবা হবা, একদিন তোমার স্ত্রী গর্ভে থেকে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তারে বিদায় দেওয়ার সময় বুঝবা একজন বাবার কত কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি যৌতুকের কারণে অন্য আর একটা মেয়েরে পিটাইতে পারো, মনে রাখবা যৌতুকের জন্য একদিন তোমার মেয়েকেও মার খাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোনো অবিচার করব না, জুলুম করব না, স্ত্রীদেরকে ভালোবাসা দেব, তাদের প্রাপ্য হক আমরা বুঝে দেব, স্ত্রীর মহারণা পরিশোধ করব। যৌতুকের জন্য বিবির উপরে জুলুম করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আরো কত ফ্যামিলির সমস্যা আছে বাজার, বলতে গেলে অনেক সমস্যা আছে। মেয়ে পক্ষের উপরে জোর করে বলে, শোনেন আমরা তালুকদার বংশের লোক, আমরা মন্ডল বংশের লোক, 500 জন ছাড়া আমরা কখনো বিবাহের অনুষ্ঠানে যাই না। আছে না নাই? জোর কইরা কন্যা পক্ষের উপরে 500 জন 1000 জন লোক আসবে, এই কথা বইলা কন্যা পক্ষের বাড়িতে দাওয়াত খাওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। এ কথা কথা আপনারা কন্যা পক্ষের সামর্থ্য 10 জন খাওয়াবে, 5 জন খাওয়াবে, তাই নিয়ে আসবেন। আর আপনার এত খাওয়াইতে মন চায়, বংশ এত বড়, নিজের বাড়িতে 4টা গরু জবাই করে ছেলের অনুষ্ঠান করেন, আপত্তি নাই, কিন্তু কন্যা পক্ষের উপরে জুলুম করা যাবে না।
সমাজের বাস্তব কথা তুলে ধরলে অনেকের ভাল লাগে না। টাঙ্গাইলে ওয়াজ করতে গেলাম, কয় হুজুর অবস্থা দেশের খারাপ, এমন প্রেক্ষাপটে আলোচনা করেন যাতে কারো গায়ে না লাগে। আমি তখন বললাম আমার মাহফিলে যুবক বেশি আছে, তাহলে বিয়ে নিয়ে আলোচনা করি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ চলবে, চলেন যাই। বিয়ে নিয়ে আলোচনা শুরু করলাম, যেই যৌতুকের আলোচনা ধরেছি, একজন কয় হুজুর থামেন, কি কয় সভাপতি কয়েকদিন আগে ছেলের বিয়ে করে 11 লাখ নিয়েছে। কয় লাখ? যৌতুকের ওয়াজ আর আছে, কোন দিকে যাবেন? ওয়াজ করলেই দোষ। সুদের কথা বললে কয় হুজুর চুপ করেন, কে আজকের মাহফিলে সভাপতি সুদখোর, তাই বলে এই চাচা লয়, কিন্তু ভুল বুঝছেন না। ওয়াজ বুঝানোর ক্ষেত্রে আমি এই কথা বলতেছি, কথা কি বুঝছেন? উদাহরণ বোঝেন তো নাকি? বলেন, রাগ কইরেন না জানাবা। তো এইরকম হলো সমাজের অবস্থা। চুয়াডাঙ্গায় ওয়াজ করতে গেছি, স্বামী স্ত্রী ঝগড়া নিয়ে ওয়াজ করতেছি, যে দাম্পত্য জীবনে এই অশান্তি এইভাবে সমাধান হবে। সভাপতি হাত চাপে বলতেছে, হুজুর আজকে যে আমি বইয়ের সাথে মারামারি করছি, ঝগড়া করছি, এই খবর আপনার দিল কে? এখন বাস্তবতা বলতে যদি ওনার জীবনের সাথে মিলে যায়, আমি কি ওনার ঘরের খবর জানি? কথা কয় না কে আপনারা? তা আজকে বাস্তবতা তুলে ধরা কঠিন, কারণ অধিকাংশ মসজিদ মাদ্রাসা এগুলোর কমিটি হয়ে গেছে সুদখোর, হারামখোরেরা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এরা হক কথা সহ্য করতে পারে না। হুজুর যদি সামান্য হক কথা বলে জ্বলে ওঠে, হুজুর আওয়াজ একটু কন্ট্রোল করেন, ফ্যান তো চলতিছে। কথা কয় না কে? এই যে লন্ডনের একটা ঘটনা কয়েকদিন আগে ঘটে গেছে, একটা ঘটনা, যুবক লন্ডনে বিবাহের একটা অনুষ্ঠান চলতেছিল। রে যুবক মনোযোগ দিয়ে কথাটা শুনবা। ওই বিবাহের অনুষ্ঠানে ছেলেটা মেয়েটাকে একটা মিষ্টি দ্রব্য পান করাইতে গেছে, মিষ্টি জাতীয় মিষ্টি বা আইসক্রিম খাওয়াইতে গেছে। খাওয়াইতে গিয়ে একটু পয়রা মেয়েটার পোশাকের উপর পড়েছে, ড্রেসের উপর পড়েছে, বোঝন নাই তোমরা? পোশাকের উপর যখন পড়েছে, মেয়েটা রাগান্বিত হয়ে বলেছে, আমার এত দামি পোশাক ময়লা করে দিলে তুমি সরি বলো। ছেলেটা বলতেছে সরি। বিবাহের প্রথম দিন, বিবাহের আনুষ্ঠানিকতায় অনুষ্ঠান চলতেছে, এমত অবস্থায় স্বামী স্ত্রীকে একটু খাওয়াইতে গেছে, একটু মিষ্টি দ্রব্য পয়রা স্ত্রীর পোশাকে একটু ময়লা হয়েছে। এখন স্ত্রী কি বলতেছে, আমার পোশাক ময়লা করে দিয়েছো, সরি বলো। ছেলেটা বলেছে সরি। বলে একবার বললে হবে না, 3 বার বলো। এইবার লন্ডনে সেই বিবাহের অনুষ্ঠানে যুবকটা 3 বার বলল সরি সরি সরি। কথাকে বোঝেন না? তোমার জ্বালাই মরি, ভালো করে বোঝেন। এইবার মেয়েটা বলতেছে 3 বার বললেই হবে না, এই যে জনগণ আছে এদের সামনে তুমি সরি বলো। এইবার জনগণের সামনে জোরে জোরে করে সরি বলো। এইবার লন্ডনে থাকা সেই যুবক সরি বলতেছে, সরি সরি সরি। এইবার মেয়েটা বলতেছে না, এই জনগণের সামনে সরি বললে হবে না, তুমি একটা মাইক নিয়ে আসো, যাও। মাইক নিয়ে আসা হলো, মাইক নিয়ে আসা বলে এইবার মাইকের মাধ্যমে 3 বার সরি বলো। ছেলেটার মেজাজ এত গরম হয়ে গেল, মাইক ধইরা বলতেছে সরি সরি। এই 3 বার সরি বলার পরে বলতেছে থাম, শুধু 3 বার সরি বলবো না, সাথে আরো 3টা কথা বলবো, তালাক তালাক করে 3 তালাক করো, মাউরেও তালাক। কথা কয় না? এইবার মেয়েটা অবাক হয়ে গেল। ছেলেটা বলতেছে সামান্য একটু মিষ্টি পোশাকে লেগে যেই বউ স্বামীরে দেয় এমন নাকানি চুবানি করাইতে পারে। একবার সরি বললে হলো না, 3 বার বললাম, 3 বার বলে হলো না, জনগণের সামনে বললাম তাও হলো না, মাইক দিয়ে বলো তাও বলতেছি তোমার হয় না। এই সামান্য অপরাধ যদি তুমি ক্ষমা না করতে পারো, সারাটা জীবন তোমার সাথে কাটানো যাবে না, কারণ তোমার ধৈর্য নাই, এত রাগ জেদ নিয়ে স্বামীর সংসার হবে না। এজন্য সরি সরি সরি, তালাক তালাক তালাক। কথা বলেন না কেন আপনারা? বিবাহের অনুষ্ঠানে বিয়ের দিনই বউ তালাক, তাহলে বইয়ের ব্যবহার ভালো না খারাপ? হ্যাঁ, এরকম জেদি নিয়ে আসে না নাই সমাজে? বাংলাদেশে নাই, বাংলাদেশের সব রাবিয়া বস্ত্রী একেবারে বাপ রে বাপ, আসিয়ার খালাতো বোন, সবাই ভালো, এদের রাগ নাই জেদ নাই। স্বামী ডানে বললে ডানে যায়, বামে বললে বামে যায়, ঘুমাইতে করলে ঘুমায়। কথা কয় না কে? যা বলে স্বামীর সব কথা শোনে, একেবারে স্বামী ভক্ত বউ। কথা কয় না কে? স্বামী যা বলে বউ তাই শোনে, রাগ জেদ না এদের। বাহ,
মনে হয় জান্নাত থেকে সব খুলে পালিয়ে আসছে। কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা, রাগ করতেছেন? তাহলে বিয়ের অনুষ্ঠানে বউকে তালাক দিলে শুধুমাত্র তার রাগ আর জেদ থাকার কারণে। কথা বলে ঠিক কিনা? তাহলে চিন্তা করেন আজকে ছেলেরা কত অসহায়। কথা কন না কেন? আমাদের জীবনে ঘরে কি কি হইতেছে সব যদি বলি ও খাতার পৃষ্ঠা শেষ হয়ে যাবে, আমাদের ঘরের ইতিহাস শেষ হবে না। কথা বলে ঠিক কিনা? এত দুঃখ জ্বালা যন্ত্রণা সয়ে হাজারো নির্যাতন সহ্য করে আমরা টিকে আছি। নারী নির্যাতনের মামলা যখন তখন হয়, কিন্তু পুরুষ নির্যাতনের মামলা হওয়া আছে? চলেন সামনের দিকে যাই বাজান, মন খারাপ করবেন না যে কথা বলতে চাচ্ছিলাম। তাহলে যুবক যে দেনমোহর ফাঁকি দিয়া বাসর ঘরের ভিতরে স্ত্রীকে নিয়ে গল্প করতেছে, বলেন তো এই জায়গায় ফেরেশতারা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মেয়েটা খাটের উপরে বৈশা আছে আর যুবক বৈশা আছে সোফার উপরে। মেয়েটা ডেকে বলে কি ব্যাপার, প্রাণের স্বামী কাছে কেন আসো না? ছেলেটা ডেকে বলে শোনো, হুজুরেরা বলেছে স্ত্রীর মহারানা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে না। কথা কয় না? স্ত্রীর হক মহারানা দেওয়া নফল না ফরজ? এ কথা কন নাকি আপনারা? আজকে আমরা মহারানার জায়গায় মহারানা দেই না, উল্টো যৌতুক নেই। তবে কুড়িগ্রামের রৌমারিতে অবশ্য যৌতুক নেয় না, না এলাকা অবশ্যই শুরু হয়নি। হ্যাঁ, এলাকাতে যৌতুক লোভী আছে। আইরে ভাই, কারো যদি 3টা ছেলে থাকে ওই মুরব্বির গরমই আলাদা। রৌমারি বাজারে যা বলে এক কাপ চা দে, কয় চাচা এত গরম, কয় গরম হবে না, বড় ছেলের বিয়ের কথা চলতেছে, 3.5 লাখ টাকা ডাক উঠছে। কয় লাখ? মনে মনে ভাবছি 5 লাখ টাকা হলে বিয়ে দেব, মনে হয় বেটা পালিনি, পালছে দেশি আরিয়া গরু। কথা কন ঠিক কিনা? এরকম যৌতুক লোভী বাবা আছে না নাই? এরা বাবা নামের কলঙ্ক। কথা বলে ঠিক কিনা? এ যৌতুক নেওয়া জায়েজ না হারাম? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুকের টাকা দাবি করে নেওয়া তেমনি হারাম। হুজুর যদি সামান্য হক কথা বলে জ্বলে ওঠে, হুজুর আওয়াজ একটু কন্ট্রোল করেন, ফ্যান তো চলতিছে। কথা কয় না কেন? পরের দিন ওরা হারামের টাকাতে মসজিদে এসি লাগিয়ে দেয়, দিয়ে বলতেছে হুজুর এইবার আপনার মাথায় এমনি ঠান্ডা হবে। আছে না নাই? কিন্তু মনে রাখবেন ওটা রাসূলের মেম্বার, ওই জায়গায় দাঁড়ায় হক কথা বলতে হবে। বাতিলের পাঁচাটা গোলামি করলে হবে না। মসজিদের ইমামতি করা মানে মুসল্লি বা মসজিদ কমিটির গোলামি করা নয়। আমরা আল্লাহর গোলাম, হক কথা বলতেই হবে। এতে ইমামতি থাক আর জায়গাটা পরের হিসাব, দেয়াল দেয়াল হজ দেয়া জাতি সোজা হবে না। কথা কয় না কেন? হ্যাঁ, চলেন সামনের দিকে যাই, লম্বা হবে, আমি আর লম্বা করব না, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যাই। কথা অনেক বাকি আছে, অনেক। বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে কন্যা পক্ষের উপরে আমরা জোর করে কোনোদিন যৌতুক নেব না। এই জায়গায় যে যুবকেরা এখনো বিবাহ করে নাই, আমি মুসাফির মানুষ, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বললাম, বাপের বেটা যদি হয়ে থাকো হাত তুলে কি সাক্ষী দিতে পারবা হুজুর আজকে আপনার এই মাহফিল আমি শপথ করলাম যেদিন আমি বিবাহ করব যৌতুক তো নেব না, নেবই না। স্ত্রী যতটুকু পারি সাধ্য অনুযায়ী মহারানা দিয়ে ঘরে তুলবো। এরকম বাপের বেটা পুরুষ হয়ে থাকলে হাত তুলে দেখাও, কারা কারা বিয়ে করার সময় যৌতুক নিবা না, বউকে মহারানা দিবা। কারা কারা বিয়ে করেন না হাত তোলেন। এ চাচা হাত তোলেন কেন? আপনি কি আর একবার রিস্ক নেবেন নাকি? ওগুলো ঝামেলা বেশি। বাপ রে বাপ, যে জামানা চলতেছে বউ 2টা হলে টের পাবেন, অবস্থা খারাপ। হাত তোলেন, হাত তোলেন। এই যুবকেরা শপথ করো, বিয়ে করার সময় যৌতুক নেব, যৌতুক নেব, যৌতুক নেব। ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? স্ত্রীর হক মহারানা আদায় করেই ঘরে তুলবো ইনশাআল্লাহ। শোনেন, এইবার শোনেন। তাহলে যুবক সোফায় বসে আছে, বউ ডাকতেছে, কাছে যায় না, কারণ হুজুর বলেছে মহারানা পরিশোধ না কইরা বউকে স্পর্শ করা যাবে। কথা কয় না কেন? স্ত্রী বলতেছে তাহলে মহারানা কোথায়? কয় থাকলে কি এই জায়গায় বসে থাকতাম? কথা কয় না কেন? স্ত্রী এইবার ডেকে বলতেছে মহারানার টাকা নাই, তাহলে উপায়টা কি? ছেলে এইবার বলতেছে হুজুর বুঝায় দিয়েছে যদি বউ মাফ করে দেয়। কথা কয় না কেন? আচ্ছা, প্রথম রাতে এক দেখায় বউ যদি 99,000 টাকা মাফ করে দেয়, এটা কি মাফ না বউকে ব্ল্যাকমেল করা? এ কথা কয় না আপনারা? এক রাতে দেখা নাই, জানা নাই, আপনাকে 1 লাখ 1.5 লাখ টাকা মহারানা কাবিনের টাকা মাফ করে দিলে ফাজলামি করেন নাকি? কথা কয় না? কথা কয়
এক দেখাতে মাফ করে দেবে। আপনি পুরোটাই এক রাতে মাপ চাচ্ছেন, লক্ষণ খুবই খারাপ। তার মানে খালি আজকে শুরু করবে, অবস্থা পরে যা হয় অভিনী কথা কয় না কে। এ বাজান গো আমার, মহারানা পরিশোধ না কইরা স্ত্রীর কাছে যখন মাপ চাই, বিবিরে টাকা থাকলে তো আমি তোমার কাছে মাপ চাইতাম না। বিয়েটা চিন্তা করলো, বাবা গরু ছাগল জবাই কইরা এত লোক খাওয়াইয়া স্বামীর বাড়িতে পাঠাইয়া দিল। স্বামী যদি আমার কাছে না আসে, ও 7-8 টাকা দিয়ে করবো কি? দেখে বলে, স্বামী আমি তোমারে মাফ করে দিলাম, তুমি তোমার আমার নতুন জীবন শুরু করতে পারো। বলেন তো বাজান, এইভাবে এই পরিবেশে স্ত্রীর কাছ থেকে যে মহারানার টাকাটা মাফ চাইলো, আল্লাহর ফেরেশতারা কি এই জায়গায় নাই? দেখেও নাই, লেখেও নাই? নাকি এই ভিডিওটাও ফেরেশতারা করে রাখলো কেমনে স্ত্রীর হকটা তুমি ফাঁকি মারছো? কথা বলেন ঠিক কি না? এ যুবক লাম্বানাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে। আপনার কর্মের হিসাব আপনাকে দিতে হবে। আপনার ছেলে দেবে না, মেয়ে দেবে না, স্ত্রী পরিবার পরিজন দেবে না, প্রতিবেশী দেবে না, দল দেবে না, নেতা দেবে না। প্রত্যেকটা মানুষ তার নিজ কর্মের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য আল্লাহর জমিনে হিসাব করে চলার দরকার আছে না? না।